أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 30 জানুয়ারি 2025 রোজ বৃহস্পতিবার কিশোরগঞ্জ করিমগঞ্জ নেয়ামতপুর রৌহা ঈদগাহ ময়দানে রৌহা গ্রামবাসীর উদ্যোগে 31তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর পারা, কোরআনুল কারীমের 2য় সূরা, সূরা বাকারা। এই সূরার 183 নম্বর আয়াত আমি এই মাত্র তেলাওয়াত করলাম। এই আয়াতটি সহ পরবর্তী আরো 4টি আয়াত, মানে মোট 5টি আয়াত, 183, 84, 85, 86, 87 সূরা বাকারার এই 5টি আয়াত মাহে রমজান এবং রোজা সম্পর্কিত কোরআনুল কারীমের সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্ণনা আলোচনা। কোরআন শরীফে রমজান মাস
এবং রোজা এবং রমজান মাসের সংক্ষিপ্ত কিছু মৌলিক বিধিবিধান এই নিয়ে এই 5টি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা পেশ করেছেন, দিক নির্দেশনা দিয়েছেন। এজন্য একটা জিনিস মনে রাখবেন, যেই আমল যেই হুকুম ওই আমলের মাসআলা জানাও ওই হুকুম। অর্থাৎ নামাজ যেমন 5 ওয়াক্ত ফরজ, তো 5 ওয়াক্ত নামাজের মাসআলা জানাও ফরজ। রোজা যেমন ফরজ রমজানে, তো রমজানের মাসআলা বুঝা, রমজান সম্পর্কে বুঝে নেওয়া, ইফতার এই ব্যাপারে শরীয়তের বিধান কি, সাহারি, তারাবি, এরপরে শেষ দশকের ইতিকাফ, শবে কদর এবং রোজার নিয়ত, রোজা শুরু শেষ, কি কারণে রোজা ভঙ্গ হয় এবং রোজার ফজিলত, রমজান মাসে আমাদের করণীয় কি ইত্যাদি বিষয়াদি সম্পর্কে জেনে নেওয়া, বুঝে নেওয়া, এটা আমাদের জন্য অতীব জরুরি, অতীব জরুরি। হাদিসের মধ্যে আছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান আসার আগ মুহূর্তে, শাবান মাসের শেষ লগ্নে, শেষ মুহূর্তে, শেষ অংশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে খুতবা দিতেন, রমজানের উপরে লম্বা বয়ান করতেন, পুরা রমজানের যাবতীয় বিষয়াদি, গুরুত্ব, ফজিলত, বিশেষত্ব, মর্যাদা তিনি আমাদেরকে বুঝাইতেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিসের প্রথম বাক্য আছে যে নবীজি বলতেন, কাদ আযাল্লাকুম শাহরুন আযীম, সাহাবারা শোনো, তোমাদের মাথার উপরে ছায়া বিস্তার করেছে এক সুমহান সুউচ্চ মাস, শাহরুন আযীম। রমজান মাসকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাহরুন আযীম। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কোরআনকে বলছে কোরআনুন আযীম। আল্লাহ তাআলা তার আরশ, সেটাকে বলছে রব্বুল আরশিল আযীম, আরশ আযীম। আর আল্লাহ তাআলা নিজের ব্যাপারেও বলছে সুবহানা রাব্বিয়াল আযীম ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি, আখলাক, এই ব্যাপারেও বলছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, জিন্দেগি, এটা যেমন সুউচ্চ সুমহান, আল্লাহ পাকের জাত ও সিফাত এটা যেমন সুউচ্চ সুমহান, আল্লাহ তাআলার আরশ যেরকম অনেক বড়, অনেক মহান, মাহে রমজানও অনেক বড়, অনেক মহান। শাহরুল আযীম, শাহরুল আযীম। আর সেই মাস আমাদের সামনে। এই জন্য আমার প্রথম অনুরোধ হলো, যারা বিবেকবান মানুষ আছেন, বুঝবান, দিনদার নিজেকে ভাবেন, তা আপনাদের কাছে প্রথম দায়িত্ব হলো 183 নম্বর আয়াত থেকে 187 নম্বর আয়াত সূরা বাকারার এই 5টি আয়াত কমপক্ষে শুনে নিবেন, তরজমা পড়ে নিবেন, সংক্ষিপ্ত ব্যাখ্যা করে নিবেন। তাফসীরে মাআরিফুল কোরআন আছে, মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি, এই অল্প কয়েক পৃষ্ঠার মধ্যেই পুরা রমজানের অনেক গুরুত্বপূর্ণ মাসআলা তিনি উল্লেখ করছেন। এরপরে তাফসীরে তাওজিহুল কোরআন আছে, আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু, এটাও বাংলায় এখন অনুবাদ 3 খণ্ডে পাওয়া যায়, আপনি শুনে নিবেন। আপনাদের নিজ নিজ মসজিদের ইমাম সাহেবরা জুমার নামাজের বয়ানে এই সম্পর্কে রমজান বিস্তারিত আলোচনা করবে এবং করেই থাকে, সেগুলোও মনোযোগ দিয়ে শুনবেন, আন্তরিকতা নিয়ে শুনবেন। প্রিয় ভাই, যাদের এই হাতে মোবাইল, হাতের মোবাইলগুলো নামায় ফেলেন। ভাইয়া, আমি একদম ঘড়ি ধরার সময়, আমার একটার গুনা টাইম, হিসাব করা টাইম, আমি গাড়ির থেকে নাইমা কারো দিকে তাকাই না, আমার এই ঘনিষ্ঠ মানুষদের যারা একজনের দিকে, চেহারার দিকে তাকাই না, অর্থাৎ তাই না উঠছি, কারোর সাথে মুসাফা করে না, ইচ্ছা করে, আমার সময় নেই। এই জন্য দয়া করে
প্রিয় ভাই, অল্প একটু কথা মনোযোগ দিয়ে শুনলে ভালো হবে। আর এই হাতে মোবাইল ধরা থাকলে মনোযোগ বসে না, দিল জমে না, দিল জমে। মোবাইল